ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে বড় রহস্য যদি আকাশে না থেকে লুকিয়ে থাকে সমুদ্রের হাজার হাজার মিটার গভীরে, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না, যেখানে চাপ এত বেশি যে সাধারণ একটি সাবমেরিন মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। অথচ সেই অন্ধকারের মধ্যেই মানুষ খুঁজে পেয়েছে এমন সব অদ্ভুত জিনিস যা দেখে বিজ্ঞানীরা প্রথমে হতবাক হয়ে গিয়েছিলেন। কোথাও হাজার বছরের পুরনো ডুবে যাওয়া শহর, কোথাও রহস্যময় পাথরের বৃত্ত, কোথাও শত শত জাহাজের কবরস্থান, আবার কোথাও এমন অদ্ভুত জীব যাদের অস্তিত্বই একসময় অসম্ভব বলে মনে করা হতো। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব সমুদ্রের তলদেশে পাওয়া এমন কিছু অবিশ্বাস্য আবিষ্কারের কথা, যেগুলো ইতিহাস, বিজ্ঞান এবং রহস্য তিনটিকেই একসাথেই বেঁধে দিয়েছে। পৃথিবীর প্রায় ৭১% সমুদ্রে ঢাকা, অথচ বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী সমুদ্রের ৮০%-এরও বেশি অংশ এখনও সম্পূর্ণভাবে অনুসন্ধান করা সম্ভব হয়নি। মহাকাশে মানুষ চাঁদে গেছে, মঙ্গলে রোভার পাঠিয়েছে, কিন্তু নিজের গ্রহের গভীর সমুদ্রের বিশাল অংশ এখনও মানুষের কাছে অজানা। কারণ সমুদ্রের গভীরে যত নামা যায় তত বাড়তে থাকে চাপ। প্রায় ১০,০০০ মিটার গভীরতায় চাপ এত বেশি যে মানুষের তৈরি বেশিরভাগ যন্ত্রই সেখানে টিকে থাকতে পারে না। এই কারণেই সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা রহস্যগুলো আজও মানুষের কৌতূহলকে বাড়িয়ে দেয়। সমুদ্রের তলদেশে রয়েছে অসংখ্য ডুবে যাওয়া জাহাজ। ইতিহাসবিদদের মতে গত কয়েক হাজার বছরে প্রায় ৩০ লক্ষেরও বেশি জাহাজ পৃথিবীর বিভিন্ন সমুদ্রে ডুবে গেছে। অনেক জাহাজ যুদ্ধের সময় ধ্বংস হয়েছে, অনেক জাহাজ ঝরে পড়েছে, আবার অনেক জাহাজ রহস্যজনকভাবে কোনো সংকেত না দিয়েই অদৃশ্য হয়ে গেছে। এই জাহাজগুলোর মধ্যে রয়েছে জলদস্যুদের জাহাজ, রাজকীয় ধনভাণ্ডার বহনকারী জাহাজ, যুদ্ধজাহাজ, প্রাচীন বাণিজ্যিক জাহাজ। এগুলোর অনেকগুলোতেই এখনও সোনা, রূপা, মুদ্রা এবং মূল্যবান শিল্পকর্ম রয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্রের নিচে পাওয়া গেছে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ। ভারতের দ্বারকার কাছে সমুদ্রের তলদেশে পাথরের কাঠামো পাওয়া যায়। জাপানের ইয়ানাগুনি এলাকার নিচে বিশাল পাথরের ধাপ ও দেয়ালের মতো গঠন দেখা যায়। অনেকে মনে করেন এগুলো প্রাচীন সভ্যতার অংশ। অন্যদিকে অনেক ভূতত্ত্ববিদের মতে এগুলো প্রাকৃতিক শিলাস্তরের ক্ষয়ের ফল। আজও এ নিয়ে বিতর্ক শেষ হয়নি। বিভিন্ন সমুদ্রের তলদেশে এমন কিছু গোলাকার পাথরের বিন্যাস পাওয়া গেছে যেগুলো দেখতে মানুষের তৈরি বলে মনে হয়। প্রথমে অনেকে ভেবেছিলেন এগুলো কোনো প্রাচীন সভ্যতার নিদর্শন। পরে গবেষণায় দেখা যায় কিছু ক্ষেত্রে স্রোত, আগ্নেয়গিরি কার্যকলাপ এবং দীর্ঘমেয়াদী ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণেও এমন গঠন তৈরি হতে পারে। তবুও সব উদাহরণের ব্যাখ্যা এখনও পুরোপুরি পাওয়া যায়নি। সমুদ্রের গভীরে বিজ্ঞানীরা আবিষ্কার করেন বিশাল কালো ধোঁয়ার মতো নির্গমনকারী চিমনি। এগুলোকে বলা হয় ব্ল্যাক স্মোকার। আসলে এগুলো আগ্নেয় কার্যকলাপের ফলে গঠিত উষ্ণজলীয় উৎস। এখান থেকে বের হওয়া পানির তাপমাত্রা ৩৫০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত চরম পরিবেশেও এখানে অসংখ্য প্রাণী বাস করে, যারা সূর্যের আলো ছাড়াই রাসায়নিক শক্তির মাধ্যমে জীবন ধারণ করে। এই আবিষ্কার বিজ্ঞানীদের ধারণাই বদলে দিয়েছে যে জীবনের জন্য সূর্যালোক সবসময় অপরিহার্য। সমুদ্রের গভীর ঠান্ডা ও অক্সিজেন স্বল্প পরিবেশে কিছু জাহাজ আশ্চর্যজনকভাবে সংরক্ষিত থাকে। কাঠের অংশ, আসবাবপত্র, এমনকি মানুষের ব্যবহৃত অনেক জিনিসও দীর্ঘ সময় ধরে প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এই জাহাজগুলো ইতিহাসের জীবন্ত সাক্ষী। এগুলোর মাধ্যমে গবেষকরা জানতে পারেন অতীতের নৌযান, প্রযুক্তি, বাণিজ্য এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে। প্রতিটি নতুন অভিযান নতুন প্রশ্ন তৈরি করে। যে জিনিসকে আজ অলৌকিক মনে হচ্ছে, কয়েক বছর পর সেটির বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যেতে পারে। আবার এমন অনেক আবিষ্কারও রয়েছে যেগুলো উত্তর এখনও পাওয়া যায়নি। সমুদ্র যেন এক বিশাল ইতিহাসের গ্রন্থাগার, যার অধিকাংশ পাতায় এখনও খোলা হয়নি। সমুদ্রের গভীরে সূর্যের আলো পৌঁছায় না, চারিদিকে শুধু অন্ধকার আর প্রচণ্ড চাপ। এমন পরিবেশে কোনো প্রাণী বাঁচতে থাকতে পারে না। একসময় বিজ্ঞানীরা তা বিশ্বাসই করতেন না, কিন্তু আধুনিক গভীর সমুদ্রের গবেষণায় দেখা গেছে সেখানে বাস করে হাজার হাজার অদ্ভুত প্রাণী। কেউ নিজের শরীর থেকে আলো তৈরি করতে পারে। এই ক্ষমতাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। কিছু মাছের মাথার সামনে লণ্ঠনের মতো আলো থাকে, যা দিয়ে তারা শিকারকে কাছে টেনে আনে।
আবার কিছু অক্টোপাস মুহূর্তের মধ্যে নিজের রং পরিবর্তন করে শত্রুর চোখ এড়িয়ে যায়। অনেক প্রাণীর চোখ এত বড় যে সামান্য আলো তারা শনাক্ত করতে পারে। আবার কিছু প্রাণীর চোখও নেই, কারণ সেখানে আলোর কোনো প্রয়োজন নেই। এগুলো প্রমাণ করে প্রকৃতি সবচেয়ে কঠিন পরিবেশেও জীবনকে টিকিয়ে রাখার অসাধারণ উপায় তৈরি করেছে। 1997 সালে প্রশান্ত মহাসাগরের বিজ্ঞানীরা অত্যন্ত শক্তিশালী একটি রহস্যময় শব্দ রেকর্ড করেন। এই শব্দটি এতই শক্তিশালী ছিল যে হাজার হাজার কিলোমিটার দূরের সেন্সরেও ধরা পড়ে। এর নাম দেয়া হয় ব্লব। প্রথম দিকে অনেকেই ধারণা করেছিলেন হয়তো এটি কোনো বিশাল অজানা সামুদ্রিক প্রাণীর ডাক। ইন্টারনেটে নানা গুজব ছড়িয়ে পড়ে। কেউ বললেন এটি সমুদ্রের দানব, কেউ বললেন ভিন গ্রহের কোনো সংকেত। তবে দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীদের বড় অংশের মতামত হলো শব্দটি সম্ভবত বিশাল বরফখণ্ড ভেঙে যাওয়া বা বরফের ঘর্ষণের ফলে সৃষ্টি হয়েছিল। তবু এই ঘটনার রহস্য সাধারণ মানুষের কল্পনাকে আজও উস্কে দেয়। সমুদ্র শুধু জাহাজ নয়, বহু বিমান ও সাবমেরিনকেও নিজের গভীরে লুকিয়ে রেখেছে। অনেক দুর্ঘটনার ধ্বংসাবশেষও বহু বছর পর খুঁজে পাওয়া গেছে। আবার কিছু ঘটনার ক্ষেত্রে দীর্ঘ অনুসন্ধানের পরও পুরো সত্য জানা যায়নি। গভীর সমুদ্রের প্রবল স্রোত, কাদা, অন্ধকার এবং বিশাল বিস্তৃতি এলাকা অনুসন্ধানকে অত্যন্ত কঠিন করে তোলে। তাই প্রতিটি উদ্ধার অভিযান প্রযুক্তি ও ধৈর্যের এক বড় পরীক্ষা। বিভিন্ন সময়ে সমুদ্রের তলদেশে এমন কিছু ধাতব বস্তু পাওয়া গেছে যেগুলোর প্রকৃত উৎস নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রথমে দেখায় অনেকে বস্তু অজানা প্রযুক্তির অংশ বলে মনে হলেও পরে গবেষণায় দেখা গেছে সেগুলোর অনেকেই পুরনো জাহাজ, যুদ্ধের সরঞ্জাম অথবা প্রাকৃতিক খনিজের গঠন। তবে সব আবিষ্কারের ব্যাখ্যা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এই কারণেই নতুন নতুন অভিযান অব্যাহত রয়েছে। অনেকে মনে করেন আগ্নেয়গিরি শুধু স্থলভাগেই রয়েছে, কিন্তু বাস্তবে পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি সমুদ্রের নিচে অবস্থিত। এগুলোর অগ্নুৎপাত নতুন দ্বীপ সৃষ্টি করতে পারে, আবার সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতিও বদলে দিতে পারে। কখনো কখনো এসব অগ্নুৎপাত থেকে নির্গত খনিজ পদার্থের কারণে নতুন বাস্তুতন্ত্র গড়ে ওঠে, যেখানে অদ্ভুত সব প্রাণী বসবাস করে। বিশ্বের বিভিন্ন সমুদ্রে অসংখ্য বিশাল গুহা আবিষ্কৃত হয়েছে, কিছু গুহার দীর্ঘ কয়েক কিলোমিটার পর্যন্ত। এসব গুহায় রয়েছে বিরল খনিজ, অদ্ভুত জীব এবং হাজার বছরের ভূতাত্ত্বিক ইতিহাস। অনেক গুহায় এখনও মানুষ পুরোপুরি প্রবেশ করতে পারেনি, কারণ সেখানে প্রবেশ করা অত্যন্ত বিপজ্জনক। আজকের দিনে গভীর সমুদ্র অনুসন্ধানে ব্যবহৃত হচ্ছে রিমোট কন্ট্রোল সাবমার্সিবল, স্বয়ংক্রিয় পানির নিচে যান, উচ্চ ক্ষমতার সোনার, 3D ম্যাপিং প্রযুক্তি, গভীর সমুদ্র ক্যামেরা। এই প্রযুক্তিগুলোর সাহায্যে প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। যে রহস্য একসময় কেবল গল্প ছিল, আজ তার বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে। পৃথিবীর সবচেয়ে গভীর স্থান হলো মারিয়ানা ট্রেঞ্চ। এর সবচেয়ে গভীর অংশ চ্যালেঞ্জার ডিপ, যার গভীরতা প্রায় 11 কিলোমিটার। এত গভীরে সূর্যের কোনো আলো পৌঁছায় না। তাপমাত্রা হিমশীতল আর পানির চাপ সমুদ্রপৃষ্ঠের তুলনায় 1000 গুণের চেয়েও বেশি। তবুও বিজ্ঞানীরা সেখানে জীবনের অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন। অত্যন্ত ক্ষুদ্র অণুজীব থেকে শুরু করে কিছু বিশেষ ধরনের মাছ ও ক্রাস্টেসিয়ান সবাই এই অসম্ভব পরিবেশের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। একসময় ধারণা করা হতো সমুদ্রের গভীরতম স্থান মানুষের দূষণ থেকে সম্পূর্ণ নিরাপদ, কিন্তু গবেষণায় দেখা গেছে মারিয়ানা ট্রেঞ্চ সহ পৃথিবীর গভীর সমুদ্রেও প্লাস্টিকের ক্ষুদ্র কণা পাওয়া গেছে। এর অর্থ মানুষের ফেলে দেওয়া বর্জ্য এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে খুব কম মানুষই কখনো যেতে পেরেছেন। এটি শুধু পরিবেশের জন্য নয়, সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। সমুদ্রের তলদেশে রয়েছে ম্যাঙ্গানিজ নডিউল, কোবাল্ট, নিকেল, তামা, বিরল খনিজ। এসব ভবিষ্যতের প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি এবং ব্যাটারি চালিতে গুরুত্বপূর্ণ হতে পারে। তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, অযাচিত গভীর সমুদ্র খনন করলে অজানা বাস্তুতন্ত্রের অপূরণীয় ক্ষতি হতে পারে। প্রতি বছর বিজ্ঞানীরা সমুদ্রে নতুন নতুন প্রজাতি আবিষ্কার করছেন, কিন্তু প্রাণী স্বচ্ছ। কিছু প্রাণী নিজের শরীর থেকে নীল বা সবুজ আলো ছড়ায়, কিছু প্রাণী বছরের পর বছর খাবার ছাড়াই বেঁচে থাকতে পারে। অর্থাৎ সমুদ্র এখনও এমন এক জগৎ যেখানে প্রতিটি অভিযান নতুন বিস্ময়ে নিয়ে আসে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত রোবট, স্বয়ংক্রিয় সাবমার্সিবল এবং উচ্চ ক্ষমতার সোনার প্রযুক্তি সাহায্যে সমুদ্রে আরও গভীর অংশ অনুসন্ধান করা হচ্ছে। বিজ্ঞানীরা আশা করছেন আগামী কয়েক দশকের মধ্যেই সমুদ্রের অজানা অনেক রহস্যের সমাধান হবে। তবে একই সঙ্গে নতুন নতুন প্রশ্নও সামনে আসবে।
কারণ প্রকৃতি যতটা উত্তর দেয় ততটাই নতুন রহস্য তৈরি করে। সমুদ্র শুধু বিশাল জলরাশি নয়, এটি সমুদ্রের পৃথিবীর ইতিহাস, বিবর্তন এবং জীবনের এক বিশাল ভাণ্ডার। ডুবে যাওয়া জাহাজ আমাদের অতীতের কথা বলে, প্রাচীন শহর মানব সভ্যতার ইতিহাসে নতুন অধ্যায় খুলে দেয়, অদ্ভুত প্রাণীরা শেখায় জীবনে সবচেয়ে কঠিন পরিবেশেও টিকে থাকতে পারা যায়, আর গভীর সমুদ্র আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী সম্পর্কে আমাদের জ্ঞান এখনও অসম্পূর্ণ। হয়তো আগামীকাল, হয়তো আগামী শতাব্দীতে সমুদ্রের অন্ধকার থেকে উঠে আসবে এমন এক কোনো আবিষ্কার যা মানব ইতিহাসের বদলেই দেবে। তাই সমুদ্রের তলদেশের রহস্য এখনও শেষ হয়নি, বরং প্রতিটি নতুন অভিযানের সঙ্গে শুরু হচ্ছে আরেকটি নতুন গল্প। শেষে যদি আমরা বলি, সমুদ্রের অন্ধকারে লুকিয়ে আছে অতীতের ইতিহাস, বর্তমানের বিজ্ঞান এবং ভবিষ্যতের অসংখ্য সম্ভাবনা। মানুষ যত গভীরে যাচ্ছে ততই বুঝতে পারছে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য হয়তো আমাদের চোখের সামনেই শুধু সমুদ্রের গভীরে লুকিয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় ইতিহাস ও বিজ্ঞানভিত্তিক ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটি রহস্য নিয়ে।